ডেকোরেটসের ব্যবসা দেন বা ডেকোরেটসের তার দোকান রয়েছে, তাদের যে জিনিসপত্র দরকার হয় তার জন্য যে সমস্ত হাড়ি, নৌকা, কড়া বড় বড় দরকার হয় সেগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে। কিন্তু ত্রিপলের মার্কেটে চলে এসেছি। এখানে বড় ত্রিপল, এগুলো কিন্তু এখানে সব পাইকারি দরে আপনারা পাচ্ছেন। আপনার রয়েছে এখানে বিভিন্ন ধরনের থান, যে নাইটি বা চুড়িদারের যে থান হয়, যেগুলো থেকে নাইটি বা চুড়িদার বানানো হয়, সেই জিনিসটা কিন্তু থানের মার্কেট। 950 টাকা কিলো। 950 টাকা কিলো। ওগুলো আলাদা, ওগুলো কত? 600 টাকা কিলো। 600 টাকা কিলো না হয়। সেই ইমিটেশনের গহনার কিন্তু হোলসেল মার্কেট রয়েছে। আপনারা মানে অলরেডি মোমবাতি এবং খুচরো মোম বা ইন্ডাস্ট্রিয়াল যে পাইকারি মোম হয়, সেই মোম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে আসলে কিন্তু বাসে করে আপনারা এই জায়গাতেই নামতে পারবেন, যেটা হচ্ছে হাওড়া থেকে নেমে যে ব্রিজটা যাচ্ছে ধর্মতলার দিকে, সেইখানে শেষ মাথায় নামা। এখান থেকে নামলে পরে এই যে সাইড থেকে যে গাড়িটা আসলো দেখলেন, বা আর ওই যে রাস্তায় লোকজন আসছেন, এই রাস্তাটা দিয়ে ঢুকে এই বিল্ডিংটার পাশ দিয়ে ডান পাশে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে সোজা গেলে কিন্তু আপনারা লোহাপট্টি এবং হার্ডওয়্যারের যে মার্কেটটা হয় সেটা পাবেন। তো আপনাদের ওই সাইডটা তুলে ধরলাম, এবার আপনাদের এই সাইডে কি কি পাওয়া যায় সেগুলো তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। টোটাল জরির মার্কেটটা দেখাচ্ছিলাম, জরি, লেস, এই টোটাল জিনিসটা ওই পাশ দিয়ে দেখাচ্ছিলাম, সেটা কিন্তু একদম এই পাশে রাস্তা অব্দি চলে এসছে। মানে আপনার এই ব্রিজ থেকে নামলে একটু সামনে এগিয়ে আসলে কিন্তু এই বাঁ দিকের এই সরু গলি রয়েছে, যেখানে আদি কেসিপালের রাস্তা দেখাচ্ছে, সেখানে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। কিন্তু ত্রিপলের মার্কেটে চলে এসেছি। এখানে কিন্তু যাবতীয় ধরনের যে ত্রিপল হয়, সেই ত্রিপলের মার্কেট দেখতে পাচ্ছি, রাস্তার পাশেই রয়েছে। কিন্তু সব ধরনের ত্রিপল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন হোলসেল। বড় বড় বিল্ডিং এর কাজ হয়, যে গ্রিন কালারের যেগুলো রাখা থাকে নেটের মতন, এগুলো কিন্তু রাখা রয়েছে। এবং বিভিন্ন যে ত্রিপল আছে, সেই ত্রিপলগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, এগুলো কিন্তু আপনারা পাইকারি দরে পেয়ে যাবেন। এখানে তার সঙ্গে কিন্তু প্লাস্টিক পিভি স্টোর আছে। দেখুন বিভিন্ন ধরনের কিন্তু এখানে পিভিসি মানে ট্রান্সপারেন্ট সিট এবং পাইকারি যে জিনিসগুলো রয়েছে, বিভিন্ন ধরনের চট বা চটের যে ত্রিপল হয় বা প্লাস্টিক হয়, সেই টোটাল সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো যে সকল বন্ধুরা এই সকল জিনিস নিয়ে ব্যবসা করেন, আশা করি তাদের জানা আছে। যদি কেউ না জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা আমাদের ভিডিও থেকে সেই তথ্যটা পেয়ে যেতে পারেন। এবং আশা করি আমাদের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, যেখানে টোটাল পাইকারিতে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্টিক ত্রিপল এই মার্কেট থেকে পেয়ে যাবেন, এবং ট্রান্সপারেন্ট যে সিট হয় প্লাস্টিকের, সেগুলোও পেয়ে যাবেন। দেখুন কত বড় ত্রিপল, এগুলো কিন্তু এখানে সব পাইকারি দরে আপনারা পাচ্ছেন। আপনাদের ব্যবসার জন্য বা আপনাদের বাড়িতে কোনো কাজ হলে সেটার জন্য কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, আমরা রয়েছি প্রজ্ঞা প্রেস্টিজ স্ট্রিটে। আপনার সামনে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সিল্ক হাউস রয়েছে, এবং এখান থেকে আমরা এবার সামনের দিকে এগোবো। আমি একটা করে আপনাদেরকে যেমন ঠিক এখানে দোকান রয়েছে সেগুলোকে দেখবো এবং আপনাদেরকে জানাবো। আমি যেমন দুপাশের মধ্যে আমি দেখতে পাচ্ছি, এই পাশে কিন্তু আদি সিল্ক হাউসের নিচে আমরা ছাতা এবং শাড়ির দোকান বা জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এখানে উল্টো দিকে কিন্তু মহেন্দ্র কুমার প্রদীপ কুমারের যে দোকান রয়েছে, এটা হচ্ছে আবার যমুনা রাজা স্ট্রিট। এখানে কিন্তু বিভিন্ন রকম কার্টেন যেগুলো থাকে সেই দোকান রয়েছে, এবং শলের দোকানও কিন্তু রয়েছে। এ পাশে দেখতে পাচ্ছেন যে গলিটি এখান থেকে বেরোচ্ছে, আমরা কিন্তু গলিটা অর্ধেক ওখান থেকে এসেছিলাম, এসে কিন্তু আর আপনাদেরকে দেখাইনি। এবার আমরা চলে আসছি এই যে রোডটা পার হচ্ছে, এটাকে কিন্তু বলা হচ্ছে, এই যে আপনাদের যেমন দেখাচ্ছে না, এই পাশের রোডটা আমরা আধা এসেছিলাম, আধা এসে কিন্তু আর আপনাদেরকে দেখাইনি। এবার আমরা চলছি সামনের দিকে। এটা কিন্তু ওল্ড চায়না মার্কেটে যেমন হয়ে থাকে, ঠিক সেরকমভাবে বড়বাজারে ওল্ড চায়না স্ট্রিট এটা। এখানে কিন্তু বিভিন্ন রকমের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। এ পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম চাদরের যেমন দোকান রয়েছে, পরপর দেখতে পাবেন চাদর, শাড়ি, সমস্ত কিছু দোকান রয়েছে। ঠিক একইভাবে কিন্তু আমরা এখন রয়েছে দেখতে পাচ্ছেন যমুনা রাজা বাজার স্ট্রিটে। এখানে কিন্তু পরপর দেখতে পাবেন আপনারা চাদর, শাড়ির যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু পরপর রয়েছে, কম্বল বিভিন্ন রকম রয়েছে। ঠিক একই পাশে এই পাশের দিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানের মধ্যে রেইনকোট, ছাতার এই সমস্ত সম্ভার রয়েছে। যেমন আমার সামনে এখন আমি রয়েছে দেখে মিনু প্রাইম শাড়ি। আপনারা জানি মিনু শাড়ি আমরা এর অনেক সময় দেখি টিভি হোক বিভিন্ন সময় বাড়িতে ব্যবহার হয়েছে। এর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চাদরের দোকান রয়েছে, আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন হোলসেল মাল কিন্তু গাড়ি ভর্তি করে নিয়ে আসা হচ্ছে, এবং সেগুলোকে এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই কিন্তু করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে তো ওপারে গাড়ির উপর দিকে দোকানগুলো রয়েছে, সেগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ব্যাগ এবং হচ্ছে রেইনকোটের দোকানগুলো কিন্তু রয়েছে। আর এই পাশটা আমি যেমনটা বললাম, পরপর কিন্তু শুধু বেড কভার বা কার্টেন এর দোকানগুলো কিন্তু হোলসেল মার্কেট, পাইকারি মার্কেট কিন্তু আপনারা পরপর দেখতে পাবেন। যত দূরটা এগোচ্ছেন তত দূরই কিন্তু ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন কার্টেন এবং হচ্ছে বেড কভারে রয়েছে। খুব সুন্দর সুন্দর বেড কভার রয়েছে, আমাদের 3D পেন্টিং, নর্মাল, সুতি, সিল্ক সব ধরনের বেড কভার কিন্তু এখানে রয়েছে। সাথে সাথে কিন্তু মশারি যেটা দরকার পড়ে নিত্য প্রয়োজন, সেই মশারির দোকানও কিন্তু এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি। আর এই পাশের দিকে বাচ্চাদেরও ছোটোখাটো কিছু ড্রেস এবং তার সাথে সাথে মশারি, যার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর লাইটিং করা রয়েছে, সেই ধরনের মশারি দিনও কিন্তু এখানে রয়েছে, যেগুলো সাধারণত বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
তো পরপর এ পাশে আস্তে আস্তে আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু কম্বল, অর্থাৎ এখন আমাদের কম্বল অবশ্যই দরকারি, গরম পড়ে গেছে, শীতের সময় যদি কম্বলের দরকার হয় তারপর দেখতে পাচ্ছেন এ পাশেও কিন্তু একটা রয়েছে মার্কেট, যেখানে সম্পূর্ণ কম্বলে কিন্তু সম্ভার একই রকমভাবে রয়েছে। আর এমন যেমন বললাম যে এখানে যেমন হচ্ছে কেসি পাল অ্যান্ড সন্স, আমাদের আগে আমরা দেখলাম একটা সিট রয়েছে, এই পাশের দিকে কিন্তু ঠিক একই রকমভাবে বিভিন্ন রকম ছাতা কিন্তু দোকান রয়েছে, ছোট বড় বা একবারে রেইনবো যে বড় ছাতাগুলো আমরা দেখে থাকি সেই ধরনের ছাতা, ছোটোখাটো যে ছাতা, 3 ফোল্ডিং ছাতা, সমস্ত কিছু ছাতার দোকান কিন্তু এখানে পরপরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, একটার পর একটা করে কিন্তু দোকান এখানে সাজানো রয়েছে। বন্ধুরা এই মার্কেটে আসার সব থেকে সোজা রাস্তা হচ্ছে, আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া ব্রিজ থেকে যে গাড়িগুলো আপনার ধর্মতলার দিকে যাচ্ছে সেইগুলো থেকে আপনাকে নামতে হবে ওল্ড চায়না বাজার স্ট্রিট। এটাই হচ্ছে ওল্ড চায়না বাজার স্ট্রিটের যে মোড়, সেই মোড়, এখান থেকে ভেতর দিকে ঢুকলে কিন্তু আপনারা এই সকল দোকানগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার আমরা যে গলি ঢুকছি এটা হচ্ছে কাজারিয়া সেন্টার যে পাশে, আর এখানে যে জায়গাটা রয়েছে এখানে বিভিন্ন ধরনের থান, যে নাইটি বা চুড়িদারের যে থান হয়, যেগুলো থেকে নাইটি বা চুড়িদার বানানো হয়, সেই জিনিসটা কিন্তু থানের মার্কেট। তো আপনারা কিন্তু এইখান থেকে পেয়ে যাবেন, আপনারা এসে আপনাদের ব্যবসার জন্য হোলসেলে যাবতীয় থান যেগুলো আপনারা কেনেন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। টোটাল এই যে মার্কেটটা হচ্ছে থানের মার্কেট। আপনাদের ব্যবসা যে নাইটি ব্যবসা বা চুড়িদারের ব্যবসা, তার যে থান দরকার হয় সেই থান আপনারা এইখানে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের থান রয়েছে, আপনাদের ব্যবসার যাবতীয় জিনিস আপনারা কিন্তু এইখানে পেয়ে যাবেন। আমরা পার্টিকুলার কোনো দোকান দেখাচ্ছি না, কোথায় কি পাওয়া যায় সেটা তুলে ধরছি, যাতে আপনারা আপনাদের ব্যবসার জন্য যাবতীয় জিনিস দরকার সেগুলো আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা এখানে শুধু নাটি চুড়িদারের নয়, এখানে কিন্তু আপনারা যে জামা কাপড় পিস হয়, এছাড়া পাঞ্জাবির যে থান হয়, জিন্সের থান হয়, সেই সব জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যান। প্রত্যেকটা দোকানে কিন্তু প্রচুর থান রয়েছে, সব বিভিন্ন জিনিসের থান, মানে শার্ট, প্যান্ট, জিন্স, চুড়িদার, চুড়িদার, পাঞ্জাবি, এই সকল জিনিসের থান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে টোটাল শাড়ি বা থানের যে মার্কেটটা সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। তোরা শাড়ির মার্কেট বা থানের মার্কেট যেটা দেখালাম, সেখান থেকে আমরা এবার এসে পড়লাম যমুনালাল বাজার স্ট্রিটে। এখানেও কিন্তু পরপর শাড়ি, চুড়িদার, লেহেঙ্গা, নাইটি এই সকলের অলরেডি তৈরি করা দোকান রয়েছে। এছাড়া ভেতরে যে মার্কেটটা দেখছেন, এই যে মার্কেটটা, এটাই হচ্ছে কিন্তু পাইকারি মার্কেট, আর এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কাজারিয়া মার্কেট, কাজারিয়া সেন্টার, তার ভেতরে কিন্তু যে থানের মার্কেটটা রয়েছে সেটা আপনারা পাচ্ছেন। এছাড়া বিভিন্ন পুজোয় যে ধ্বজা, যেটা অলরেডি সবিক আপনাদের দেখালো, সেই ওই দিকে তো পাচ্ছেনই, তার সঙ্গে এই সাইডেও কিন্তু আপনারা এখানে ধ্বজা বা চেলি বা ঠাকুরকে পুজো দেওয়ার যে সকল জিনিস সেগুলো পাচ্ছেন। তাছাড়া যে বিভিন্ন তাঁতের শাড়ি, সেই সকল জিনিস ভেতরে দেখুন মার্কেট পুরো মানে মানুষের ঠাসা হিসাব মতো। আমি চলতে গেলে আমারই অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা সেটা ম্যানেজ করে যাচ্ছি এবং তুলে ধরছি অ্যাকচুয়ালি যে ঠিক কোথায় কি পাওয়া যায়। যেমন এখানে দেখুন সুতোর মার্কেট রয়েছে, কিন্তু সুতো আপনারা যে সেলাই করবেন, বিভিন্ন জামা কাপড় সেলাই করবেন, তার যে সুতো হয় সেই সুতোর মার্কেটও কিন্তু এর মধ্যে রয়েছে। এখানে থান রয়েছে, তার সঙ্গে তৈরি করা জিনিসও কিন্তু রয়েছে। এখানে পুরোপুরি এটা আবার তৈরি করা জিনিস, মানে তৈরি করা শাড়ির মার্কেট দেখতে পাচ্ছি। এর আগে দেখলাম থানের মার্কেট, যে থান নিয়ে আপনারা কিন্তু ছাপিয়ে শাড়ি করতে পারেন, অথবা ছাপানো থানও কিনতে পারেন, অথবা নাইটি চুড়িদার বানানোর যে ছাপা থান হয় সেটাও নিতে পারেন। এই সকল জিনিস কিন্তু আপনারা এই বড় বাজারে এই জাকারিয়া স্ট্রিট মার্কেটেও কিন্তু পেয়ে যাবেন। পর দোকানগুলো রয়েছে, জাস্ট আপনাদের দেখিয়ে যাচ্ছি। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই মতো কিন্তু আপনাদের আনসার করব, বা এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই মতো আমরা কিন্তু আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও তৈরি করব সেই সকল জায়গা নিয়ে। তো বন্ধুরা এখানে দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে অলরেডি রয়েছে BMF বেঙ্গল মোনো ফেব্রিক্স। এখানে কিন্তু আপনারা এই সকল ধরনের কিন্তু ফেব্রিক পেয়ে যাচ্ছেন। এছাড়া মসকিউটো নেট, ফিল্টার, পিস নেট ফেব্রিক যেগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া যে দর্শক বন্ধু অলরেডি আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে গেঞ্জি তৈরির যে ফেব্রিক সেটা কোথায় পাবেন, সেটাও কিন্তু বন্ধুরা এই মার্কেটে আপনারা পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা আমাদের বড় বাজার ঘুরে দেখার মধ্যে অনেকটা আপনাদের দেখিয়েছি। এবার যেখানে রয়েছি এখানে বলতে পারেন এখানে আই লাভ কলকাতা লেখা রয়েছে। এখান থেকে যে সোজা রাস্তাটা যাচ্ছে, সকল বাস বা ট্যাক্সিগুলো যাচ্ছে সেগুলো কিন্তু ধর্মতলার দিকে যাচ্ছে। এইখান থেকে আমরা যাব হাওড়া ব্রিজের দিকে, এবং এখানে যে মার্কেটটা রয়েছে সেটা আপনাদের কাছে তুলে দেবো।
তো বন্ধুরা এবার এই মার্কেটের মধ্যে মূলত যা দেখতে পাচ্ছি এখানে প্লাস্টিক আইটেম কিন্তু ভর্তি রয়েছে। এছাড়া রয়েছে এখানে ইমিটেশনের যে চেন হয়, গহনা হয়, সেই ইমিটেশনের গহনার কিন্তু হোলসেল মার্কেট রয়েছে। এখান থেকে আপনারা ইমিটেশনের যে গহনা, কানের দুল, এই সকল জিনিস পেয়ে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন লেডিস আইটেম যেগুলো রয়েছে সেগুলো পেয়ে যাচ্ছেন। ঘর সাজানোর জিনিস এবং ঘরের যে রান্নার জিনিস সেই সকল জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ঘটি, বাটি, প্যান, সেই সকল জিনিস। এছাড়া চাকি, বেলুন, বিভিন্ন রাখার যে কন্টেনার হয়, স্টিলের সেই কন্টেনার, অ্যালুমিনিয়াম কন্টেনার, সেই সকল জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। পরপর কিন্তু এখানে রয়েছে ইমিটেশনের যে সকল গহনা রয়েছে, সেই গহনা, অক্সিডাইজের যে গহনা রয়েছে সেই গহনা রয়েছে, এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পাইকারিতে, যেগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসাও করতে পারেন। মার্কেটটা কিন্তু বিশাল বড়। এই সোজা রাস্তাটা যেটা গেছে সেটা মেন রোডের ঠিক পাশে যে ফুটপাথ রাস্তা হয় সেখান থেকে এটা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা হাওড়া ব্রিজে পৌঁছে যেতে পারবো। তার সঙ্গে কিন্তু আপনাদের এই যে মার্কেটটা রয়েছে কী কী রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারছি। তো আপনারা চাইলে কিন্তু হাওড়া ব্রিজের শেষ মাথায় নেমে, হাওড়া ব্রিজের শেষ মাথায় নামার পর ডান পাশের যে মার্কেটটা রয়েছে সেখানে পেয়ে যাবেন। আর সামনে কিন্তু হোলি আসছে, তো হোলির জন্য আপনারা যদি আপনাদের ব্যবসার জন্য পাইকারিতে এখানে রং, এছাড়া পিচকারি তুলতে চান, সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে রং, পিচকারি কিন্তু পাইকারি দরে অ্যাভেলেবেল রয়েছে। ডেফিনেটলি এটা হচ্ছে বড় বাজার। তো এখানে বিভিন্ন রং ও পিচকারি কিন্তু বিশাল সম্ভার রয়েছে, মানে পাইকারিতে আপনারা নিয়ে যেতে পারবেন এবং বেচতে পারেন। এছাড়া এর সাথে সাথে এখানে কিন্তু কেমিক্যাল জাতীয় জিনিসও কিন্তু রয়েছে। সেই কেমিক্যাল আপনাদের বিভিন্ন ধরনের কাজে লাগতে পারে। তো কেমিক্যাল চাইলে আপনারা কিন্তু এই একই মার্কেটে চলে আসতে পারেন। আপনারা বিভিন্ন রকম কেমিক্যাল, আঠা, সেই সকল জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং অনেকেই কিন্তু পাইকারি মোম খুঁজছেন। আমাদের এক দর্শক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন, তো পাইকারি মোম কিনতে হলেও কিন্তু আপনারা এই মার্কেটে চলে আসবেন। এখানে অনেক দোকান রয়েছে, সেখান থেকে মানে মোমের স্যাম্পেলও দেওয়া রয়েছে কেমন হবে সেটা দেখে কিন্তু আপনারা পাইকারি মোম কিনতে পারেন। এছাড়া পুট্টি, কেউ বাড়িতে পুট্টি করান তার যে সরঞ্জাম, সেই সকল জিনিসও কিন্তু দেখতে পাচ্ছি এখানে পাওয়া যাচ্ছে। 950 টাকা কিলো। ওগুলো আলাদা, ওগুলো কত? 600 টাকা কিলো। 600 টাকা কিলো। পাউডার আছে, ডজন আছে। এটা ডিফারেন্ট কি? দুটো একই না আলাদা আলাদা জিনিস? আলাদা জিনিস। না, এটাতে একটু কম রয়েছে, ওটাতে বেশি হবে। আচ্ছা, এটা কম রয়েছে, এটা বেশি হয়েছে। তো বন্ধুরা আপনারা যেটা জানতে চেয়েছিলেন আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে এরকম কেমন দামে পাচ্ছেন সেটাও জানিয়ে দিলাম। এটাই দোকান তো। তো এই হচ্ছে দুর্গা মা স্টোর। সেখানে কিন্তু আপনারা এই ধরনের জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। আর কি কি পাচ্ছেন টোটাল লিস্টটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের যে কোয়ারি ছিল সেই মতো আমরা কিন্তু সেই দোকানটা খুঁজে বার করলাম এবং আপনাদের তুলে ধরলাম কেমন কি দামে রয়েছে। সব কিছু জিজ্ঞাসা করলাম না, কারণ আপনারা দেখলে এসে নিজেরা দেখে নিতে পারবেন। আপাতত এখানে আপনাদের দামগুলো দেখিয়ে দিলাম কেমন কি পড়ছে। আপনারা বলেছিলেন মোটামুটি 50 কেজি কেমন দাম হতে পারে, তো এখানে দেখিয়ে দিলাম কত করে কেজি যাচ্ছে সেটা এই দাদা বলে দিলেন। তো আপনারা চলে আসবেন এই দোকানে, কিন্তু পেয়ে যাবেন। আমাদের দর্শক বন্ধুর মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে মোম আপনারা কোথায় পাবেন, তো এখানে একটা দোকান পেয়ে গেলাম, মতিলাল পাল অ্যান্ড কোং। এখানে কিন্তু আপনারা মানে অলরেডি মোমবাতি এবং খুচরো মোম বা ইন্ডাস্ট্রিয়াল যে পাইকারি মোম হয় সেই মোম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো অলরেডি চলে আসতে পারেন এখান থেকে এসে মোম এবং বিভিন্ন ধরনের যে কেমিক্যাল হয় সেই কেমিক্যাল, গালা, তুলি, রং, সকল কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে আরও একটা দোকান রয়েছে, মোমের দোকান। দেখুন এখানে কিন্তু আপনার পাইকারি দরে বিভিন্ন ধরনের মোম আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা অলরেডি মেন রোডে আবার চলে আসলাম। এই রাস্তাটা ধরে আমরা সোজা গেলেই কিন্তু পৌঁছে যাব হাওড়া ব্রিজে। এখানেও কিন্তু রাস্তায় দেখুন সুতো, তার সঙ্গে হচ্ছে নেল কাটার আর বিভিন্ন ধরনের জিনিস, মানে প্রত্যেকটা দেখে দেখে বলা মুশকিল। অনেক ধরনের রিকোয়ার্ড জিনিস আছে, ব্যাগ আছে, চুড়ি আছে, সকল জিনিস পাওয়া যাচ্ছে। আর ভেতর দিকে যে দোকানগুলো রয়েছে সেগুলো সব বড় বড় হাঁড়ি, ডেচকি বা সসপেন যেমন বলে থাকেন অনেকে, সেই সকল জিনিস পাচ্ছেন। মানে আপনাদের যদি বাড়িতে অনুষ্ঠান থাকে বা এই ধরনের যদি দোকান থাকে আপনারা এখান থেকেও কিনে নিয়ে গিয়ে কিন্তু বেচতে পারেন, মানে আপনাদের ব্যবসার জন্য জিনিস এখান থেকে কালেক্ট করতে পারেন। শ্রীলক্ষ্মী রতন ভান্ডার, এখানে রয়েছে অ্যালুমিনিয়ামের যাবতীয় থালা, বাসন, বাটি, ক্যান, হাঁড়ি, সকল কিছু কিন্তু রয়েছে। শ্রমিকরা কাজ করেন, বিভিন্ন লেবার কাজ করেন, তাদের যে ড্রেস হয় সেই ড্রেসও আপনারা এখানে পাচ্ছেন। এছাড়া ফুটপাতের মধ্যে ইমিটেশনের গহনা প্রচুর রয়েছে। এছাড়া যে বিভিন্ন ধরনের তারের কত দোকান, এখানে মোটা মোটা কি রড রয়েছে, দেখুন অ্যালুমিনিয়াম রড, প্রবাবলি মনে হচ্ছে 70 mm,
2 ইঞ্চি 80 mm। ডেকোরেটসের ব্যবসা দেন বা ডেকোরেটসের তার দোকান রয়েছে, তাদের যে জিনিসপত্র দরকার হয় তার জন্য যে সমস্ত হাড়ি, নৌকা, কড়া বড় বড় দরকার হয় সেগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে। আর এগুলোর দামও সাধারণত অন্যান্য দোকানের থেকে অনেক কমে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। বা একদমই তাই। হাড়িও দেখতে পাচ্ছেন সামনে রয়েছে, বিশাল আকার সব বিরিয়ানি হাড়ি কিন্তু এখানে রয়েছে। সমস্ত কিছু জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এমন কোনো জিনিস নেই যা আপনারা বড় বাজার বা এখানে আসলে কিন্তু পাবেন না। একদমই তাই বন্ধুরা, এখানে আসলে কিন্তু আপনারা সকল ধরনের জিনিস পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম বড় বাজারের এই সাইডটা, যেখানে কিন্তু কুর্তি থেকে টাকি সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে এবং এত ধরনের জিনিস পাওয়া যায় আমি নিজেও জানতাম না। তো আমি যেমন জানলাম আপনাদের কিন্তু দেখালাম, আপনারা চাইলে চলে আসবেন, এখান থেকে এসে আপনাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু নিয়ে যেতে পারবেন। পিছনেও দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে এবং ফুটপাতেও প্রচুর দোকান রয়েছে, সেগুলো থেকে কিন্তু আপনারা সকল নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারবেন। তো চলুন আপাতত আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। আমাদের এই বড় বাজার কি বলবো বুঝতেই পারছেন, টোটাল খুঁজে বার করছি কোথায় কি আছে, যেটা আপনাদের জন্য সেটা এখানেই স্টপ করলাম। এরপরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, সেই মতো আমরা এসে কিন্তু আবার আপনাদের কাছে তুলে ধরতে পারবো। চলুন আপাতত এখানে স্টপ করে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।